This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিরোধীরা আক্রমণ করে আর শাসক কখনো ডিফেন্স কখনো স্টেপ আউট করে। বিভিন্ন ইস্যুতে এটাই দিনের পর দিন হয়ে আসা পরিচিত চিত্র। কিন্তু রাজ্যের পুলিশকে নিয়ে শাসক বিরোধী সবার যেন এই সময় একসুর, সবাই আক্রমণ করছেন। সঙ্গে আছে আদালতের ধমক। জনতাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব যাদের, অপরাধ দমনের দায়িত্ব যাদের, তাদের ওপর কারোর বিশ্বাস নেই। বিশ্বাস কমতে কমতে তলানিতে। বল এখন পুলিশের কোর্টে। নিজেদের মান রক্ষার দায়িত্ব রক্ষকদের হাতেই এখন। গত কয়েক বছরে রাজ্যে এমন ছবি অনেকবারই দেখা গিয়েছে। আরজিকর কাণ্ড হোক বা সদ্য ঘটে যাওয়া কসবার ঘটনা, শাসক বিরোধী জনতা সবার কাঠগড়ায় পুলিশ। কসবা কাণ্ডের পর রাজ্যের মন্ত্রী থেকে শাসক দলের সাংসদের তীব্র আক্রমণ। হাঁ করে বসে থাকা যাবে না, পুলিশকে বলবো অ্যাক্ট নাও। ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়? কিন্তু কি করে কলকাতা শহরে বিহার থেকে 9mm পিস্তল আসছে, এটা তো ভাবা দরকার। পুলিশ কি করে? গত কয়েকদিনে আদালতেও একাধিকবার কড়া তোপের মুখে পড়েছে পুলিশ। নিউটাউনের একটি মামলায় বুধবার হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেছিলেন, এই পুলিশ অফিসারদের থানায় থাকার যোগ্যতা আছে। ফৌজদারি মামলায় কিভাবে তদন্ত হয় এরা জানে। অভিযোগ যা আছে সেই অনুযায়ী তদন্ত কোথায়? এই অফিসারদের আইনের জ্ঞান কতটা আছে? কমিশনারের জানা দরকার কাদের নিয়ে কাজ করছেন। সমালোচনা আরও তীব্র হলো বৃহস্পতিবার সন্ধ্যায়, যখন পুলিশকে পুলিশ মন্ত্রীর তোপের মুখেই পড়তে হলো। যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো, চুরি হলো যখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকাকে বা পুলিশের একাংশ টাকাকে, আমি এটা টলারেট করব না। মুখ্যমন্ত্রী সুর চড়াতেই শাসক দলের রাজ্য সাধারণ সম্পাদক দিলেন ব্যাগ গোছানোর বার্তা। যারা মনে করছেন পুলিশ প্রশাসনের মধ্যে থেকে সিপিএম বিজেপির দালালি করবেন, ব্যাগ গুছিয়ে রেখে দিন। সুন্দরবন কিংবা কোচবিহার কাছাকাছি কোথাও থাকতে পারবেন না। বিরোধীরা রাজ্যের শাসক দলের এই তীব্র সমালোচনাকে কি চোখে দেখছে? উনি যেটা করছেন এটা ড্যামেজ রিপেয়ারিং এর চেষ্টা, কিন্তু এতে স্ববিরোধিতা আছে। শুধুমাত্র চুনোপুটি পুলিশ অফিসারদেরকে স্কেপগোট করা নয়, অন্যের ঘাড়িতে হয় কেন্দ্রের ঘাড়ে, নাহলে অন্যের ঘাড়ে, নাহলে পুলিশের ঘাড়ে। ওনার কোনো দায় নেই, আর দায় তো উনারই। উনি অ্যাডমিনিস্ট্রেশন দেখছেন, উনি পুলিশ মন্ত্রী। চারিদিকে তীব্র সমালোচনার মধ্যে চাপে রক্ষকরাই। আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার হতে হয়েছে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। একাধিক বিষয়ে মানুষের ক্ষোভ বারবার সামলাতে হয়েছে পুলিশকে। টেবিলে রাখতে হয়েছে প্রতিবাদীদের দেওয়া প্রতীকী শির দ্বারা। সব দিক থেকে চাপ আসছে। জনতার রক্ষকদের সামনে সোজা হয়ে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কলকাতা পুরসভায় তুলকালাম। সুশান্ত ঘোষের ওপর হামলা প্রসঙ্গে আলোচনা চেয়ে প্রস্তাব দেয় বিজেপি। প্রস্তাব খারিজ হতেই তুমুল হট্টগোল। মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ তোলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। মেয়র তো বেচারি চিৎকার করছিলেন, এনাফ ইজ এনাফ। আমার কথা নয়, আপনি ক্লোজ করলে চোখে জলও দেখাতে পারতেন সেদিন মেয়রের। আরে তার সতীর্থ কাউন্সিলর, এই ছেলেটি 21শে জুলাইয়ের গুলি খাওয়া ছেলে, এখন তোলা তোলা ছেলে হয়ে গেছে, সেটা আলাদা কথা, এটা ভুলে যাচ্ছে। তার নিয়ে তাকে গুলি করে মারার চেষ্টা হচ্ছে, সেই নিয়ে যদি আমি সরব হতে চাই আমরা একটা বিরোধী দলের থেকে, তাহলে মাইক বন্ধ হয়। এর থেকে লজ্জার আর কি হতে পারে এই রাজ্যে?